এবার চাকরির জন্য অহনাকে প্রস্তুত করে তুললো ছোট মামা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। কাউকে কিছু না বলে অর্জুন সিদ্ধান্ত নেয় এবার সে অহনার কাছে যাবে এবং অহনার সাথে একবার কথা বলবে। আর এই সমস্ত যখনই ভাবে ঠিক সেই মুহূর্তেই মিতা বলে উঠেছে, একবার তুমি অহনার সাথে দেখা করো এবং ওর সাথে কথা বলো, ওকে ফিরিয়ে আনো, দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এভাবে শুধুমাত্র একটা কারণে, ছোট্ট একটা কারণে নিজেদের সংসারটা ভেঙে ফেলো না। তোমাদের যদি এতই সমস্যা হয়, আমি তোমার টুকুন দাদার সাথে সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাবো, তাহলে তোমাদের সংসারে কিছুটা চাপ অবশ্যই কমে যাবে। আর এতে করেই ক্ষিপ্ত হয়েছে কাকিমা। ঠিক তখন বলছে, তোমার তো সাহস খুব বেড়ে গেছে, তুমি আমার ছেলেটাকে কি পেয়েছো? আমার ছেলেটা ওখানে গাধার মতো খাটবে আর তুমি যা খুশি তাই করে বেড়াবে? এটা তো কোনোভাবেই হবে না। আমরা যেভাবে বলবো টুকুনকে, টুকুন সেভাবেই কাজ করবে। আর এতে করে চুপ হয়ে যায় মিতা। ঠিক সেই মুহূর্তে আনমনে বলে উঠেছে, হ্যাঁ আমি কালকে একবার যাবো অহনার কাছে। এতে করে তখন তিন ভাবি খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই মিলি বলছে, আমার মনে হচ্ছে ছোট, তুই একবার ওনার সাথে কথা বলে দেখ, অহনা নিশ্চয়ই তোর অপেক্ষাতেই রয়েছে। আমার বিশ্বাস যে তুই গেলে, ফিরিয়ে আনতে গেলে ও অবশ্যই ফিরে আসবে, ও কখনোই নাকচ করতে পারবে না। এতে করে তখন সকলে যখন খুশি হয়, ঠিক অপরদিকে এই বাকি সমস্ত গুলো লোক অবাক হয়ে যায় যে হঠাৎ করেই অর্জুনের কি হয়েছে, অর্জুন এভাবে মত কেন পাল্টে ফেলো সেটা এসে বুঝতে পারে না। পিসি তখন মনে মনে বলছে, এত করে ওকে বোঝালাম কিন্তু তবু শেষ মুহূর্তে এসে ওই মেয়েটার জন্য মত পাল্টে ফেললো, এটা কিভাবে হতে পারে? এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। আর এই বলে তখন সকলের সামনে অর্জুনকে বলে, এত সহজেই তুই সমস্ত কিছু ভুলে গেলি এবং এত সহজে নিজের মতটা পাল্টে ফেললি? বাহ অর্জুন, বাহ, খুব ভালো কাজই করেছিস। তাহলে তোকে বলে এই সমস্ত কথা কোনো লাভই হলো না। ঠিক সেই মুহূর্তেই বড়ভাবে বলেছে, আমি জানতাম যে ছোট তুমি অন্তত অহনার বুঝটা বুঝবে এবং অহনা যে কতটা তোমাকে ভালোবাসে সেটা তুমি অবশ্যই বুঝতে পারবে। অহনার জন্য তোমার মনের মধ্যে নিশ্চয়ই ন্যূনতম মায়াবোধ কাজ করবে। ঠিক তখনই অর্জুন বলেছে, কিন্তু আমি বলেছি আমি ওর কাছে যাব, কিন্তু আমি যে ওকে ফিরিয়ে আনবো এটা কিন্তু আমি একবারও বলিনি। এতে করে তখন সকলে অবাক হয়ে যায়, হঠাৎ করে অর্জুনের কি হয়েছে, এমন করে কেন কথা বলছে কিছুই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তে পিসিমা খুবই খুশি হয়ে যায়। আর পিসিমা তখন বলছে, এটা একদম সঠিক সিদ্ধান্ত। ঠিক সেই মুহূর্তে বলছে, আমি বলেছি আমি ওর কাছে যাব, কিন্তু ওকে আমি ফিরিয়ে আনবো এমনটা কখনোই আমি বলিনি। তাই তোমরা এই সমস্ত মিথ্যে আশা দেখা বন্ধ করো। আর ওর কাছে আমি যাবো শুধুমাত্র একটাই কারণে, সেটা মাত্র হলো যে আমি ডিভোর্স পেপারে সাইন করে আনতে যাব। আর এতে করে সকলে স্তব্ধ হয়ে যায়। আর এতে করে পিসি ও কাকিমা তারা দুজনেই খুব খুশি হয়। ঠিক তখনই পিসিমা বলছে, একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছিস। এবার তোর জন্য এমন একটা মেয়েকে নিয়ে আসবো যেই মেয়ে শুধুমাত্র তোর কথাই শুনবে এবং তোর কথা মতোই কাজ করবে, এছাড়া আর অন্য কোনো কথাই শুনবে না। এতে করে তখন দুর্গাদেবী বলছে, সেই সমস্ত কাজ তোমার না করলেও চলবে ঠাকুরজি, সেই সমস্ত কাজের জন্য আমি রয়েছি। তাই আমি আমার ছেলেকে বুঝিয়ে দেবো যে আমার ছেলে কি করবে আর কি করবে না। এতে করে তখন চুপ হয়ে যায় পিসিমা। ঠিক তখনই বলেছে, কিন্তু আমার মনে হয়েছে অর্জুনকে জিজ্ঞেস করা দরকার, তাই আমি ছোটকে জিজ্ঞেস করছি এবং ও নিজেই বলেছে যদি আমরা এই সমস্ত কাজ করি তাহলে ওর কোনো সমস্যা নেই, তাহলে তুমি এত বাধা দিচ্ছ কেন? ঠিক তখনই অর্জুন বলে যে, আমি সবাইকে বলেছি যে যার যেটা খুশি সে সেটাই করতে পারে, কিন্তু আমার এতে কোনো সমস্যা নেই। ঠিক তখনই দুর্গাদেবী বলে যে, বেশ, তাহলে তোর সাথে আমার কিছু কথা আছে। ঠিক তখনই অর্জুন বলে যে, মা কি কথাই বা থাকতে পারে আমার সাথে, বলো। তুমি তো গিয়েছিলে, কিন্তু ও তো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ও এই বাড়িতে আর ফিরে আসবে না, তাহলে আর কোনো কথা থাকতে পারে আমি সেটাই বুঝতে পারছি না। ওকে আমি ফিরিয়ে আনতে পারবো না, তুমি আমাকে দয়া করে এই সমস্ত কথা অন্তত বলো না। ঠিক তখনই দুর্গাদেবী বলছে, কিন্তু তোকে কে বললো যে আমি বলবো যে ওকে তুই ফিরিয়ে নিয়ে আয়? আমি এটাই বলতে চেয়েছি, ও যদি সত্যি ফিরে আসতে নাই চায় আর ও ফিরে আসবে না এমনটাই জানিয়ে দিয়েছে, তাহলে আমি তোকে দ্বিতীয়বার বিয়ে করাবো। এতে করে সকলে তখন অবাক হয়ে যায়। এই কথা যে দুর্গাদেবী বলছে এটা কেউই বিশ্বাস করতে পারে না। ঠিক তখনই বাকি তিন বউ মিলে দুর্গাদেবীকে বোঝানোর চেষ্টা করে যে এটা খুবই অন্যায় করা হচ্ছে, এটা কোনোভাবেই ঠিক করা হচ্ছে না, এরকম যেন কাজটা দুর্গাদেবী না করে। কিন্তু দুর্গাদেবী স্পষ্ট করে জানিয়ে দেয় যে না, আমার ছেলে যেখানে ভালো থাকবে আমি সেখানেই কাজ করব। আর আমার ছেলে যেহেতু একবার বলে দিয়েছে ওই মেয়ের সাথে থাকবে না এবং ওই মেয়েও জানিয়ে দিয়েছে ও এইবার তার ফিরে আসবে না, তাহলে আমি আর দ্বিতীয়বার এই সমস্ত ঝামেলার মধ্যে জড়াতে চাই না। আমার ছেলের সাথে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেই আমি আবারও আরেকটা সুন্দর মেয়েকে দেখে বিয়ে করিয়ে আনবো। আর এতে করে তখন অর্জুন অবাক হয়ে তাকিয়ে থাকে দুর্গাদেবীর দিকে। সকলে কত সহজে তাদের বিয়ের কথা বলতে পারলো, কিন্তু অর্জুন মনে মনে এখনো অহনাকে কতটা ভালোবাসে সেটা কি কেউ বোধ বুঝতে পারেনি। এ সমস্ত ভাবতে ভাবতে অর্জুন অন্যমনস্ক যায়। অপরদিকে এই অন্যমনস্কটাই লক্ষ্য করে দুর্গাদেবী। ঠিক তখনই মনে মনে বলছে, আমি তো খুব ভালোভাবে জানি তুই আমার ছেলে, তুই আমার ছোট ছেলে, তাই তোকে আমি সব থেকে বেশি ভালোভাবেই চিনি। যেই মেয়েকে এক দেখাতে তোর পছন্দ হয়ে গিয়েছিল এবং যেই মেয়েকে বিয়ে করার জন্য তুই সমস্ত মেয়েকে বিয়ে করা থেকে বাদ করে দিয়েছিলি, সেই মেয়েকে কিনা এখন তুই ছেড়ে দিবি, এটা আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। তোর এই সমস্ত মান অভিমান এবার আমাকেই মিটিয়ে ফেলতে হবে, আর যেভাবেই হোক না কেন এই সমস্ত কাজ আমাকেই সমাধান করতে হবে। এবার আমি এমন কিছু করব যার জন্য তোরা সমস্ত কিছু ঠিক করতে বাধ্য হবি। অপরদিকে দেখা যায় অন্যমনস্ক হয়ে অহনা পড়তে বসে ছোট মামার কাছে। ঠিক তখন ছোট মামা বলছে, এভাবে অন্যমনস্ক হলে তো কোনোভাবেই তুমি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, আর তার জন্য হলেও তোমাকে কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং সমস্ত দিকটা খেয়াল রাখতে হবে। আর ঠিক তখনই বলছে, হ্যাঁ মামা আপনি চিন্তা করবেন না, আমি সমস্ত কিছু অবশ্যই ঠিকঠাক মতো করবো। ঠিক তখনই বলছে, কিন্তু তুমি তো কোনো কিছু ঠিক মতো করছো না অহনা, তোমাকে সবটাই ঠিক করে করতে হবে, তুমি এটা কেন বুঝতে পারছো না? সামনে তোমার অনেক বড়
দায়িত্ব রয়েছে। তুমি একটা চাকরি করবে আর সেই চাকরির জন্য এই সমস্ত কাজ অবশ্যই তোমার দরকার। এই বলেই তখন সময় সেট করেই অহনার পরীক্ষা নেয় এবং এমনভাবেই কড়াকড়িভাবে পরীক্ষা নেয় যেন ওই সময়ে অহনা কোনোভাবে নিজেকে একাকিত্ব ফিল করতে না পারে। আর ঠিক সেই মুহূর্তেই এভাবেই ধীরে ধীরে অহনাকে পরীক্ষার জন্য প্রস্তুত করে থাকে ছোট মামা। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই শেষ মুহূর্তে এসে যেন চাকরির জন্য অহনাকে প্রস্তুত করতে পারে ছোট মামা এবং অপরদের জন্য অর্জুন নিজেই সমস্ত ভুলগুলো বুঝতে পারে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।